বিহার বাইসের একটা রেসপন্সিবিলিটি আছে, ওই যে এই ধরনের কন্টেন্ট বানায়, তারপরে যেটা ঘটেছে ধরো সেটা আমার কাছে খুব একটা জাস্টিফাইড নয়, মানে আরো সিরিয়াস ইস্যু আছে আর কি, মানে এটা নিয়ে করা, মানে এই ধরনের কন্টেন্ট আর বানানো যাবে না, বানানো গেলে তোমাকে অ্যারেস্ট করা হবে, এটাই বন্ধ করা, ব্যাপারটা বন্ধ করে, কারণ হেট্রেট পাচ্ছেই, মানে লোকের কাছে গালাগাল যেটা ডিজার্ভ করে যে কথাটা বলার জন্য সেটা অলরেডিও পেয়েছে, কিন্তু আরো সিরিয়াস ইস্যু আছে, সেইটা বাদ দিয়ে সেইটা আমার মনে হয় যে ওই বিলটা, সেন্সরশিপ বিলটা পাস করানোর জন্যই, সেটা অনেকদিন ধরে ট্রাই করছিল আমাদের গভর্নমেন্ট, যে যেই ইন্টারনেটে হয় মিডিয়াতে যেটা আপলোড হয় সেটা অনেকটাই সেন্সার্ড আর কি বলা যাবে কি বলা যাবে না সেটা সোশ্যাল মিডিয়ায় ছিল না, এবং সেটা এই বিলটা আমরা শুনছি এমন নয় যে হঠাৎ করে সামারাইনার কেসটা বা বিহার বাইসের কেসটার পরে হঠাৎ করে শুনেছি, এই বিলটার কথা আমরা এই বছর জানুয়ারি কি তার আগের বছর থেকে শুনছিলাম যেটা আসবে, এবং বিজেপি জায়গা পাচ্ছে না যে কখন এটা করবে আর কি, এটা একদম সুন্দর জায়গা আর কি, যে এটা কন্টেন্ট ক্রিয়েটর দেখা এত নোংরা কথা বলে, তাই আমরা এবার সেন্সর করবো। সেন্সরশিপটা যেন এটা না হয় যে গভর্নমেন্টের বিরুদ্ধে কথা না বলা হবে, সেন্সরশিপ যেন এটা হয় যে ভালগারিটি বা নোংরা কথা বলা যাবে না, কমেডির স্বার্থে এভাবে যদি সেন্সর করে দেওয়া শুরু হয়ে যায় আর কি, তাহলে অনেক কিছু নিয়ে হয়তো গভর্নমেন্টকে নিয়ে যোগ করা যাবে না, রিলিজিয়ন নিয়ে যোগ করা যায়ও না, এমনিতে আমাদের অলরেডি অনেকগুলো সেন্সর ধরো, মানে ওইভাবে সেন্সরশিপ মুখে বলা না থাকলে অনেক কিছু নিয়ে মানুষ বলেন আর কি, কিন্তু রাজনীতি নিয়ে বলতো আর কি, ধর্ম নিয়ে না বললেও সোশ্যাল মিডিয়া রাজনীতি নিয়ে বলা হতো আর কি, সেইটা সেন্সরশিপ না আসুক, আমার মনে হয় সেইটা ওপেন মানুষ কথা বলুক।